আমাদের ভোটাররা অভিযোগ দিচ্ছে, ভাই ভোট সেন্টারে ভোট দিয়ে যেতে পারবো কিনা। তো কেন পারবেন না? তো বলছে আপনার প্রতিপক্ষ দলের লোকেরা তো আমাদের হুমকি ধুমকি দিচ্ছে, কেন আমরা ইনশাল্লাহ জিতবো, আমাদের মধ্যে যেন কোনো অভিযোগ না হয়। হ্যাঁ, জামাতের লোকেরা আচরণবিধি লঙ্ঘন করে সেটা বললে আমি শুনবো না। প্রচার প্রচারণা তো করছি, অন্যরা কী করছে আমি তো দেখতে পাই না, কিন্তু আমরা প্রচার চালাচ্ছি। তো আমাদের কেউ কোনো অসুবিধা করে নাই, কিন্তু আমাদের প্রচার প্রচারণা চালানোর সময় আমাদের ভোটাররা অভিযোগ দিচ্ছে, ভাই ভোট সেন্টারে ভোট দিয়ে যেতে পারবো কিনা। তো কেন পারবেন না? তো বলছে আপনার প্রতিপক্ষ দলের লোকেরা তো আমাদের হুমকি ধুমকি দিচ্ছে, এই ভোট সেন্টারে যদি ওদেরকে ভোট না দিই, যদি যে ওদেরকে ভোট না দিই তাহলে আমাদের অসুবিধা আছে। আমাদের ভোট সেন্টারে যেতেই নিষেধ করছে, দাঁড়িয়ে ছেড়ে ভোট দিলে যাবা নাহলে যাবা না। এইটা তো ভাই খুব খারাপ কথা। আমরা তো বলছি না যে আপনাকে দাঁড়িপাল্লায় ভোট দিলে যাবা নাহলে যাবা না, এই কথা তো বলছি না। আর ভোট দেওয়া আপনার নাগরিক অধিকার, আপনি যাবেন ভোট দিবেন। তো এইটা এখনও বন্ধ হচ্ছে না। আমরা আপনাদের মাধ্যমে আবারও জানাচ্ছি প্রশাসনকে যে মানুষ কিন্তু এখনও এরকম হুমকি দামকি দিচ্ছে। কারা দিচ্ছে আসলে এটা? দল তো দুটোই এখন। তাহলে আমি বাদ দিয়ে যেটা আছে সেটা। আচরণবিধি লঙ্ঘন বলতে বলতে গেলে জামাতের লোকেরা আচরণবিধি লঙ্ঘন করে সেটা বললে আমি শুনবো না। তার কারণ হলো দুই এক জায়গাতে হয়তো দুই একজন ফেস্টুনে দু একটা মেরে দিয়েছে, সেটা কোনো কর্মী অতি উৎসাহে মেরে দিতে পারেন ওদের দেখে, কিন্তু আপনি খুঁজে দেখেন একটাও রঙিন ব্যানার আমার নাই, যেটা নিষেধ, সেটা একটাও রঙিন নাই। এটা হয়তো বুঝতে পারছে না। আমাদের জামাতের যে কর্মীরা দুই একটা করেছে যে তাদেরকে বুঝিয়েও অত বোঝানোর পরে তারা বুঝতে পারেনি, হয়তো একটা ফেস্টুন নিয়ে যে গাছে মেরে দিয়েছে কিংবা ফুলে মেরে দিয়েছে, কিন্তু আফটার অল আপনি গোটাই এত খুঁজলে সবাই পাবেন না আপনি। কারণ আমাদের কঠোরভাবে নিষেধ করে দিয়েছে, ভাই এটা কেউ করবি না, কেন আমরা ইনশাল্লাহ জিতবো, আমাদের মধ্যে যেন কোনো অভিযোগ না হয়। সামগ্রিকভাবে নির্বাচনী পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড কেমন? ফিল্ড এখনও তৈরি হয়নি, তবে আমরা আশা করছি রাজশাহীতে আমরা যারা আছে তারা কেউ আমাদের রাজশাহীর আমার বিরোধী দলের কাছেই আমরা আশা করছি যে তারা কেউ কোনো কিছু খারাপ কিছু করবে না, এই আশা করেই আমরা এই আশাটা বুকে বেঁধেই চালাইছি আমরা আর কি।